আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকেও আমি ডেভেলপিং ফর্মুলা অর্থাৎ ফর্মুলা কিভাবে তৈরি হয় এরকম একটি আলোচনা করব। তো সাধারণত আমরা জানি বা আমাদের 9-10 বইপত্রে যেটা আছে, যেমন একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, 20% বাড়ানো হয়, এরকম বাড়ালে যে বর্ধিত বর্গক্ষেত্রটা কত পার্সেন্ট বাড়ল। একইভাবে 10% কমালে অথবা 20% কমালে ওই বর্গক্ষেত্রটা কত পার্সেন্ট কমল। এইভাবে সাইডের পার্সেন্টেজ বাড়িয়ে এরিয়ার পার্সেন্টেজের পার্সেন্টেজ রেশিও আমরা যদি বের করতে চাই তো বেশ বড় একটা অঙ্ক হয়। সেখানে আগে আমরা বুঝতে হবে পার্সেন্টেজটা কি জিনিস। 10% মানে হচ্ছে পার্সেন্ট চিহ্নটার অর্থই হচ্ছে 1/100। 10% হচ্ছে 10 ইন্টু 1/100 বা 10/100। নিচে একের সামনে যতটা শূন্য থাকে উপরে লবের পিছনের দিকে তত ঘর দশমিক পিছানো হবে। অর্থাৎ এখানে এই দিকে উপরে 10 একটা রাউন্ড ফিগার, তো 10% মানে হচ্ছে 0-1 পিছনে দশমিক আসলে 0.10, শেষের জিরোটা আমি বাদ দিব, তাইলে 0.1। নিউমেরিক্যাল ফিগার হলো 0.1, যেটা হচ্ছে 10%। একইভাবে 2.5%, 2.5% হবে 2.5 নিচে 25, 2.5 ইন্টু 1/100 ইকুয়াল টু, সোজা কথা এটার দুই ঘর পিছনে 2 এবং আরেক ঘর 0, তারপরে ডেসিমাল পয়েন্টটা বসালেই আমি 2.5%-এর ইয়েটা পেয়ে যাব, নিউমেরিক্যাল ভ্যালুটা পেয়ে যাব 0.025। আর পার্সেন্ট 100% অর্থ কি? আমরা কোনো কিছু লেখার সময় সামনে 100 দিয়ে পার্সেন্ট দিই, তা 100টা তো আমার আগে ছিল না, নতুন করে 100 দিলাম। আসলে 100 দিয়ে পার্সেন্ট দিলে 1 হয়ে যায়। 100 ইন্টু 1/100 ইকুয়াল টু 1। এই আলোচনাটা যখন আসবে তখন করব। তো আমরা ধরে নেই একটা বর্গক্ষেত্রের স্কোয়ারের প্রতিটা সাইড যদি 10% বাড়ানো হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি কত পার্সেন্ট বৃদ্ধি হলো সেই জিনিসটা। তো আমরা ধরে নেই লেট এনি সাইড অফ দ্য লেংথ অফ এ স্কোয়ার এক্স, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে এটার এরিয়া হবে এক্স স্কোয়ার। এটা হলো বর্গের ক্ষেত্রে এক্স স্কোয়ার হবে। তো এরিয়া আমার এখানে এক্স স্কোয়ার। তারপরে 10% যদি ইনক্রিমেন্ট হয়, 10% যদি বাড়ে, তাহলে আমার প্রত্যেকটা লেংথ কিভাবে বাড়বে? ওই এক্স প্লাস এক্স ইন্টু 10%, অর্থাৎ এক্স কমন নিলে 1 প্লাস 10%, যেহেতু 10% 0.1, কাজে এটা হবে 1.1 এক্স। এখন যে বাড়ানো বর্গক্ষেত্রটার সাইড হলো 1, একটা সাইড হলো 1.1x, আগে ছিল শুধুমাত্র x অর্থাৎ 1x, 0.1 বেড়ে গেল। তো বর্গক্ষেত্রের সূত্র অনুযায়ী নতুন যে বর্গক্ষেত্র আমি পাইলাম, ইনক্রিজড এরিয়া অফ স্কোয়ার, এরিয়া অফ নিউ স্কোয়ার আমি লিখলাম, নতুন বর্গের ক্ষেত্রফল হবে 1.1x হোল স্কোয়ার। ঠিক আছে? তো 1.1 হোল স্কোয়ার হলো 1.1কে হোল স্কোয়ার করলে 1.21x স্কোয়ার। তো ইনক্রিজড এরিয়া হলো 1.21x স্কোয়ার মাইনাস আগের এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কমন নিলে 1.21 মাইনাস 1 এখানে আসলো। আমরা যে কোনো বাড়তি অথবা কমতি
বৃদ্ধি অথবা ঘাটতি এই জিনিসগুলো লাভ অথবা লোকসান আমরা হিসাব করি লাভ লোকসান হিসাব করি ক্রয় মূল্যের উপর। এখানে বৃদ্ধি ঘাটতি বা বৃদ্ধি কমতি যে জিনিসটা ইনক্রিজ ডিক্রিজ এগুলো আমার মূল এরিয়ার সাথে হবে। মানে এক্স স্কোয়ার ইউনিটে বাড়লো, এক্স স্কোয়ার ইউনিটে বাড়লো, এটা এক ইউনিটে কত বাড়লো। তাহলে রেশিও অফ ইনক্রিজড এরিয়া হলো এক্স স্কোয়ার 1.21, এক্স স্কোয়ার যদি কমন নেই এটা হলো বৃদ্ধি, ইনক্রিজড এরিয়া এই যে 1.21 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে 1.21 মাইনাস 1। তো সেখানে আগের বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার। তারপরে আমি লিখলাম এক্স স্কোয়ার, এই 1.21কে আমি 1.1 স্কোয়ার লিখে 1 স্কোয়ার লিখলাম। তো নিচে এক্স স্কোয়ার কাটা গেল, একইভাবে ইন্টু 100 দিয়ে পার্সেন্ট দিব, এই রেজাল্টটা যা হবে আসলে তত পার্সেন্ট আমার বৃদ্ধি পেল। এটা হলো একক ক্ষেত্রের বৃদ্ধি, এটা হলো পার্সেন্টেজের বৃদ্ধি। একক ক্ষেত্রের বৃদ্ধিকে 100 দিয়ে গুণ করলে যেটা হবে তত পার্সেন্ট। তো আমরা এত বড় না করে আমরা বুঝতে পারি, আমরা যদি 1 ধরি, এক্স বাদ দিই, এই যে এক্স স্কোয়ার বাদ গেল, তার মানে ফর্মুলার জন্য এক্স স্কোয়ার আমার লাগছে না। লেট এনি লেংথ অফ এনি সাইড অফ এ স্কোয়ার, সেই জিনিসটা আমার এখানে লাগবে না। তো এক্স স্কোয়ার আমি বাদ দিতে পারি, এক্স স্কোয়ার বাদ দিতে পারি। তো আলটিমেট ফর্মুলা দাঁড়াচ্ছে 1.1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, যেহেতু বর্গ তো 1 স্কোয়ার ইন্টু 100%। দিয়ে আমার এই ফর্মুলাটা এক লাইনে অঙ্কটা সমাধান করা যায়। 10% হোক 20% বাড়তি হলে যোগ হবে, কমতি হলে বিয়োগ হবে। যদি 10% কম হয় তাহলে এখানে 0.9 হবে, 1 থেকে 0.1 গেলে 0.9 স্কোয়ার মাইনাস 1, আমি এইটাই লিখব। কিন্তু রেজাল্টে যদি আমার মাইনাস আসে, রেজাল্টটা যদি মাইনাস এত পার্সেন্ট আসে, তাহলে আমাকে বলতে হবে যে ক্ষেত্রটার এরিয়াটা আমার কমে গেল। যদি প্লাস আসে তাহলে বাড়লো। তো দেখা যাক 10%-এর জন্য, প্লাস 10%-এর জন্য আমার কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে, 1.1 স্কোয়ার মাইনাস 1 বা 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার স্কোয়ারটা 1-এর সঙ্গে স্কোয়ার লাগে না, তবু আমি স্কোয়ারটা বসালাম বোঝার সুবিধার জন্য। 1.1 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%। আমাদের বইতে যে অঙ্কটা আছে 11.2-তে সম্ভবত, সেখানে 10% হলে 21%, ওখানে মনে হয় 20% আছে। 20% হলে 20% হলে 1.2, যেহেতু 20% 0.2, তাহলে 1.2 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100, দ্যাট ইজ 44%। যদি 40% ইনক্রিজড হয় তাহলে 1.4 স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%, 96%। তাহলে আমরা এই কথাগুলো মনে রাখলেই হয়। আমরা এক্স না ধরে যদি 1 ধরি, 10% ইনক্রিমেন্ট হলো 1.1, 20% ইনক্রিমেন্ট হলো 1.2, বর্গের ক্ষেত্রে এটা, তাহলে স্কোয়ারগুলো এখানে হয়ে যাবে। তো আশা করি এত বড় অঙ্কটা না করে আমরা বিভিন্ন পরীক্ষায়, চাকরির ইন্টারভিউতে বা যেখানে ক্যালকুলেটর ছাড়া করে দিতে হয়, শুধু রেজাল্টটা আমার জানতে হয়, বা রেজাল্ট এরকম প্রশ্ন থাকবে, নিচে এমসিকিউর মতো থাকবে ক খ গ ঘ এরকম কোনটা কারেক্ট, তো আমরা দ্রুত ক্যালকুলেটর দিয়ে করে বা এভাবে করে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এটা গেল বর্গ। তারপরে আমি আসি আয়তক্ষেত্রের বেলায়। আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র আসলে দুইটাই চতুর্ভুজ। ডিফারেন্সটা হচ্ছে আয়তক্ষেত্রটা
এক বাহু বড় এক বাহু ছোট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিওতে ঝাপসা আসছে, আমি এটা ঠিক করে নেই, ঠিক পরে আসছি, 2 মিনিট পরে আরেকটা ভিডিও দিব আয়তক্ষেত্রের জন্য। এটা এখানে ডিস্টার্ব করতেছে, ছবিটা আসছে না। আমি এই ভিডিও আপাতত এখানেই শেষ করছি, পরে নতুন করে আসছি।